ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ शन्नो मित्रः शं वरुणः शन्नो भवत्वर्यमा शन्न इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वाय त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्भक्तारमवतु अवतु माम् अवतु भक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। আমাদের শুরু হচ্ছে শ্রী মা শারদা দেবী। গতদিন আমরা পাঠ করছিলাম জ্ঞানদায়িনী। মা কী রূপে? জ্ঞানদায়িনী রূপে আমাদের কাছে প্রকাশিতা, সেটি আমরা পড়ছিলাম। কাকে কিভাবে চলা উচিত, কোন অধিকারী কীরকম জপ ধ্যান করবে, কিভাবে সাধন ভোজন করবে ইত্যাদি মা যেন এক একজনেরটা এক এক রকম করে করে বুঝিয়ে দিচ্ছেন। এগুলোই আমরা বিভিন্ন ঘটনা পড়ছিলাম। গতদিন যেটা সেই শ্যামাচরণ বাবু, মা বলছেন এই করতে হবে, উনি বলছেন না আরও কিছু করতে পারি যদি। মা তখন জোরের সঙ্গে বললেন যে না, যতটুকু বলছি ততটুকুই করবে, আর বেশি কিছু করার দরকার নেই। এইটুকুন আমরা গতদিন পড়েছিলাম। এরপরে আসছে, যারা বই নিয়ে বসেছেন দেখুন 313 পৃষ্ঠা, তৃতীয় প্যারাগ্রাফ, কাশীধাম। মা কাশীধামে গেছেন, সেখানকার বিবরণ আমরা আজকে পাঠ করব। কাশীধামে জানুয়ারি 1913 জনৈক সন্ন্যাসী ভক্ত শ্রীমাকে প্রশ্ন করিলেন, একটু প্রাণায়াম অভ্যাস করছি, করব কি? মাকে প্রশ্ন করছেন সেই সন্ন্যাসী। মা উত্তর দিলেন, একটু একটু করতে পারো, বেশি করে মাথা গরম করা ভালো নয়। অর্থাৎ কোনোটাতেই যেন বেশি না হয়, এই যেন মহাপুরুষ ইঙ্গিত করছেন। বলছেন বেশি করতে গেলে, বিশেষ করে এই প্রাণায়াম, অনেকেই আমরা কিন্তু জানি না প্রাণায়াম করলে শরীর ভালো থাকবে ইত্যাদি বিভিন্নভাবে আমরা জানতে পারি। জানার পরে সেই প্রাণায়াম অভ্যাস করতে শুরু করি। কিন্তু বলাই হয় প্রাণায়াম যোগ্য গুরুর কাছে উপস্থিত থেকেই কিন্তু প্রাণায়াম শিক্ষা করতে হয়। কেননা প্রাণায়াম করার সময় আমাদের শারীরিক মানসিক বিভিন্ন পরিবর্তনগুলো দেখা যায়। সেই পরিবর্তনগুলো একমাত্র যিনি গুরু থাকবেন তিনিই বুঝতে পারবেন, তিনিই বুঝে বুঝে কিন্তু আমাকে বলে দেবেন এই করতে হবে, এই করতে হবে না ইত্যাদি। এইভাবে তিনি আমাকে গাইড করে করে নিয়ে যাবেন। বলছেন গুরুর উপস্থিতি ছাড়া সেইভাবে যোগ শিক্ষা করা আমাদের উচিত নয়, কেননা তাতে হিতে বিপরীত হতে পারে। মাও সেরকম দেখুন ইঙ্গিত করে দিচ্ছেন কিন্তু এই ছোট্ট কথার মধ্যে, যে বেশি করে মাথা গরম করো না। তারপরেই যেটা সবচেয়ে দামি কথাটি মা বললেন, যেটা আমাদের মুখ্য উদ্দেশ্য আর কি, সেই উদ্দেশ্যের কথায় মা আসছেন।
মন যদি আপনি স্থির হয় তবে প্রাণায়ামের আর কি দরকার? অর্থাৎ এই যে যোগ বা এই প্রাণায়াম আদি, ন্যাস আদি, এই সমস্ত কিন্তু মনের স্থিরতার জন্য। মন যদি আমার স্থির হয়েই যায়, প্রাণায়াম ছাড়াও যদি মন স্থির হয়, তাহলে প্রাণায়ামের কি প্রয়োজন আছে? অর্থাৎ উদ্দেশ্যটা সবসময় কিন্তু মনে রাখতে হবে। মা ওইটি যেন ধরিয়ে দিচ্ছেন এবং ওই জায়গাটায় আন্ডারলাইন করে মা বুঝিয়ে দিচ্ছেন যে উদ্দেশ্য থেকে যাতে আমরা না সরি। অর্থাৎ উদ্দেশ্য হলো আমার মন স্থির করা। সে আমি এমনি এমনি চুপ করে বসে থেকে যদি আমার মন স্থির হয়, তাতে আর প্রাণায়ামে আদি যে আমাদের অভ্যাসগুলো রয়েছে যোগের, সেগুলো আমার প্রয়োজন নেই, এটি বলা হচ্ছে। ওই সন্ন্যাসী আবার কোয়ালপাড়ায় মাকে বলিলেন, সেটা 1919, আগে 1913-তে কাশীতে জিজ্ঞেস করেছিলেন, আবার সেই পরবর্তীকালে সেই সন্ন্যাসী 1919-এ কোয়ালপাড়ায় মাকে বলিলেন, কিছুদিন হলো আসন অভ্যাস করছি শরীর ভালো থাকবার জন্যে। কি সুন্দর দেখুন, মা বুঝিয়ে দিচ্ছেন। আগে সেই মনের ব্যাপারটায় বুঝালেন, এখন এই শরীরের দিকটার থেকেও কিন্তু মা বুঝাবেন। কি সুন্দর মায়ের সেই সামঞ্জস্য রাখা। এই সাধন ভোজন করার ক্ষেত্রে আমাদের মধ্যে যে কোনো উশৃঙ্খলতা, কোনো তাড়াহুড়ো, বিশাল কিছু একটা করে নেব, হই হই করে ফেলবো, তা কিন্তু নয়। প্রত্যেকটা জায়গাতেই বলছেন এই যে সাধন, ঠাকুরের কথাই আছে, বনে মনে কোণে, তেমনভাবে সাধন করতে হবে কেউ জানবে না, একেবারে চুপচাপ নিজের মতো করে কি করছি কেউ জানবে না। সেখানে যেন হই হই না করি আমরা। সিনেমাও যেন আগে যেমন মনের দিকটার কথা বলছেন, তারপরে আসছেন এই শরীরের দিকটার কথা মা এখন বলছেন। তো তিনি জিজ্ঞেস করছেন সেই সাধু যে এইবার আমি আগে বলেছিলেন প্রাণায়াম অভ্যাস করছি, করবো কি? মা বললেন যে না, বেশি কিছু করো না, একটু একটু করতে পারো। তারপরে এসে উনি বলছেন আমি এবার আসন অভ্যাস করছি, শরীরটা ভালো থাকবে তাই। এই আসন অভ্যাস করলে সেই সাধু আবার বলেও দিচ্ছেন মাকে যে এই আসন অভ্যাস করলে হজম হয় ও ব্রহ্মচর্যের সহায়তা করে। মা বলিলেন, এইবার মায়ের সেই দৃঢ়স্বরে বলছেন, কিন্তু তার মধ্যে সেই কথাগুলোর মধ্যে এতখানি দৃঢ়তা রয়েছে যেটা অন্যথা করা যাবে না। কেন যাবে না? মা এমনভাবেই বলছেন যে সেইটাই আমার কাছে কিন্তু পালনীয়, অনুকরণীয়। মায়ের কথা যদি অন্যথা করি তাহলে কিন্তু এবার নিজেরটা নিজেই বুঝতে হবে। তাই মায়ের কথা আমরা এইভাবে একেবারে আক্ষরিক অর্থে যেটাকে বলা হয় একেবারে আমরা কিন্তু বুঝতে হবে, নিতে হবে। এবার মা বলছেন, শরীরের দিকে পাছে মন যায়, আবার ছেড়ে দিলেও পাছে শরীর খারাপও হয়, এই বুঝে করবে। কি দুটো মহামূল্যবান মায়ের এই উপদেশ একবার ভাবুন। এমনভাবে করতে হবে যাতে সেইটি আমাকে শরীর সর্বস্ব না করি আমি, আবার ছেড়ে দিলে যাতে শরীরটাও ভেঙে যায় সেটাও যেন না হয়। অর্থাৎ কোনোটাতেই বাড়াবাড়ি করো না।
একেবারে সুন্দর ব্যালেন্স করে আমাকে চলতে হবে, সেটি যেন মা শিখিয়ে দিচ্ছেন। আসন অভ্যাস অবশ্যই করতে হবে, কেননা শরীরটাকে আমার ঠিক রাখতে হবে, কেননা এই শরীর দিয়ে আমাকে সাধন ভজন করে তাকে লাভ করতে হবে। সেই জন্য শরীরটার আমার বিশেষ প্রয়োজন। এটি যন্ত্রের স্বরূপ। যন্ত্রকে যেমন আমরা যত্ন করি, গাড়িটাকে যদি ঠিকভাবে মেনটেন না করি, গাড়িটা চলবো কিভাবে, গাড়িটা কাজে লাগবে কিভাবে, ঠিক সেইভাবে এই যন্ত্রটি হলো গিয়ে তাকে লাভ করার জন্য। এই যন্ত্রটাকে ঠিক রাখার জন্য যতটুকু আমার প্রয়োজন ততটুকুই যেন করি, এর বেশি যেন কোথাও না যাই, এটি মা বলছেন। এখানে খুব সুন্দর বলা যেতে পারে, এই যোগা, এখন যেটা আমরা বর্তমান যুগে যেটাকে যোগা বলছি, সেই যোগা আর এই যে যোগ, ইংলিশে যেটাকে যোগা বলছে আর আমাদের সংস্কৃতে যেটাকে যোগ বলছে, সেটা কিন্তু আমরা হয়তো কনসেপ্টটাকে আলাদা করে ফেলেছি। যোগা বলতে শুধুমাত্র শরীরগত, শরীরটা কিসেতে ঠিক রাখবো কসরত করে করে, সেই দিকেই যেন মনটা দিচ্ছে। তার আসল উদ্দেশ্য, এই যোগারও আসল উদ্দেশ্য যে মনঃসংযোগ, অর্থাৎ সেই যে পরব্রহ্ম তার সাথে যোগ স্থাপন, সেটা যেন আমরা বাদ দিয়ে এখন এই শরীরগতর দিকে মন এসে গেছে। মা যেটাকে বলছেন, মা যেই বলছেন যে এই যোগের কথা, যেই যোগের দ্বারা আমরা পরব্রহ্মের সাথে বা ঈশ্বরের সাথে যোগযুক্ত হই। তো দুটোই কিন্তু অনেক তফাৎ হয়ে যাচ্ছে। সুতরাং আমি কি করব, সেটা কি করে আমি তার সাথে যোগযুক্ত হব, সেটা আমার চেষ্টার উপরে নির্ভর করছে। সেই জন্য সেখানে যেন আমি কোথাও বেশি বাড়াবাড়ি করে নিজের যেন আবার ক্ষতি না করি, সেইটাই যেন মা সাবধান করে দিচ্ছেন আমাদের। আমরা তো প্রত্যেকেই সাধন করতে চাইছি। সাধন যখন করতে চাইছি, তখন সাধকের অবশ্য কর্তব্য কিছু জিনিস আছে, অবশ্য পালনীয় কিছু জিনিস আছে, সেগুলো আমাকে কিন্তু অবশ্যই পালন করতে হবে। সেইটি যেন মা বুঝিয়ে দিচ্ছেন। কিছু সাবধানতা আমাদের অবলম্বন করতে হয় এই সাধন জীবনে, এইটি মা বলে দিচ্ছেন যে বেশি করবে না যাতে শরীরের দিকে মন চলে যায়, আবার কমও একেবারে ছেড়ে দেবে না যাতে শরীরটা ভেঙে যায়। আবার মা বলে দিচ্ছেন কি সুন্দর, দেখুন, স্বাস্থ্যোন্নতির জন্য আসন অভ্যাস করা সম্বন্ধে এইরূপ মন্তব্য করিলেও দীর্ঘকাল জপের সুবিধার জন্য তিনি উহা করিতে কখনো কখনো উপদেশ দিতেন। অর্থাৎ দেখুন, সেটা কিন্তু শরীরগত নয়, উদ্দেশ্যটা থাকছে আমি ভগবানের নাম যাতে বহুক্ষণ ধরে বসে, টানা বসে আমি তার নাম করতে পারি, সেই অবস্থায় আমি যেন বসতে পারি দীর্ঘক্ষণ, তার জন্য একটি আসন আমাকে অভ্যাস করতে হবে। তো এই আসন কিন্তু আমার শরীরের জন্য নয়, মা সেটা যেন ধরিয়ে দিচ্ছেন আমাদেরকে, যে দেখো উদ্দেশ্যটা হলো গিয়ে সেই, তুমি একেবারে সুন্দর করে বসে অনেকক্ষণ ধরে ভগবানের নাম করবে, যাতে তোমার পায়ের কোনো ক্লেশ, শরীরের কোনো ক্লেশ না থাকে, তার জন্য একটি আসন অভ্যাস করবে। তার জন্য এই আসনের প্রয়োজন, মা সেটি ধরিয়ে দিচ্ছেন। আবার দেখুন, কোনো একটা আসন অভ্যাস করে নেবে যাতে বেশিক্ষণ 2-3 ঘন্টা বসতে পারো। যখন পা ঝিনঝিন করবে তখন পা বদলে নেবে, পরে আর কষ্ট হবে না। কি অপূর্ব দেখুন, মায়ের সেই সমস্ত কিছু যেন আমাদের জন্য দিয়ে গেছেন তিনি। কিভাবে বসতে হবে সেটাও বলছেন, বসে যখন পায়ে ঝিনঝিন হবে তখন বলছেন পাটা আবার বদলে নেবে। এত খুঁটিনাটি মা পর্যন্ত বলে দিয়ে যাচ্ছেন।
অর্থাৎ তিনি এতটাই কৃপাময়ী, জানে যে আমার অবুঝ সন্তানরা কিছুই জানে না, তাকে আমি একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝিয়ে না বললে ওরা কিছুই বুঝতে পারবে না। তাই হয়তো মা এরকম করে করে আমাদেরকে বুঝিয়েছেন। তিনি ভক্তদিগকে পূজাদির উপকারিতাও বুঝাইতেন। পুজো, আমরা যে এই বাহ্য পুজো করি আর কি, এগুলোর কি উপকারিতা অপকারিতা মা বুঝাচ্ছেন। পূর্বোক্ত ভক্ত কাশীধামে শ্রী বিশ্বনাথের প্রসঙ্গে যখন বলিলেন, মা আমাদের আর পাথরের শিবলিঙ্গ ভালো লাগে না। কত বড় পণ্ডিত হয়ে গেছে দেখুন, মায়ের সামনে গিয়ে বলছেন বিশ্বনাথ সম্পর্কে যে আমাদের আর এই পাথরের শিবলিঙ্গ ভালো লাগে না। মা তখন সবিস্ময়ে উত্তর দিলেন, সে কি বাবা, কত মহা পাপী কাশীতে আসছে আর বিশ্বনাথকে স্পর্শ করে উদ্ধার হচ্ছে। তিনি সকলের পাপ নির্বিকারভাবে গ্রহণ করছেন। অর্থাৎ কাশীর বিশ্বনাথ, তাকে তুমি যদি পাথর বলে ভাবো তাহলে কিন্তু ভুল। যেমন দক্ষিণেশ্বরে মাস্টারমশাই আর ঠাকুর গিয়ে মাকে দর্শন করছেন, মাস্টারমশাই পাশে আছে, ঠাকুর বলছেন দেখো মায়ের কি রূপ। পাশেই মাস্টার দাঁড়িয়েছিলেন, মাস্টার বলছেন হ্যাঁ শুনেছি নবীন ভাস্করের বানানো। ঠাকুর তখন মাস্টারকে তিরস্কারের সুরেই বলছেন, সে আমি জানি নে বাপু, আমি জানি মা আমার চিন্ময়ী। অর্থাৎ তাকে তো তিনি আর পাথর রূপে দেখছেন না, মূর্তি রূপে দেখছেন না, ধাতু রূপে দেখছেন না, তাকে তিনি চিন্ময়ী রূপে দেখছেন। তো ঠিক ভগবানকে আমরা কিন্তু এই বিশ্বাস নিয়ে যখন তাকে দর্শন করব, তিনি সত্যিই আমার সামনে উপস্থিত হবেন। আমি যদি মনে করি একটি সামান্য শিলা, একটি সামান্য পাথর, একটি সামান্য ধাতু মূর্তি, তাহলে কিন্তু তিনি আমার কাছে সেই সামান্যই শিলা এবং ধাতুই মূর্তি হিসাবেই থাকবেন। কিন্তু যখন আমি মনে করব তিনি জাগ্রত, তিনি চিন্ময় রূপে, চিন্ময়ী রূপে আমার সামনে আছেন, তখন তার সাথে আমি ব্যবহারও করব সেইভাবে এবং আমি উপলব্ধিও করব সেইভাবে। এইটি মা যেন ধরিয়ে দিচ্ছেন যে স্বয়ং বিশ্বনাথ সম্বন্ধে তুমি এমন বলছো, এই বিশ্বনাথকে স্পর্শ করে কত মহা পাপী সব উদ্ধার হয়ে যাচ্ছে। তুমি বলছো কিনা পাথরের শিবলিঙ্গ। তার ভুল মা যেন ঠিক করে দিচ্ছেন। আবার দেখুন, কাহাকেও শ্রীমা সাধ্যায় উৎসাহ দিতেন পড়াশোনার ব্যাপারেও। অর্থাৎ সাধ্যায় বলতে এই শাস্ত্রাদি পাঠ, শাস্ত্র আলোচনার দ্বারা আমরা নিজেকে পর্যালোচনা করতে পারি, সেই জন্যই শাস্ত্র আলোচনা আমাদের বিশেষ প্রয়োজন। এই জন্য সাধ্যায় সেটাকে বলা হচ্ছে। মা সেই সাধ্যায় উপরে বিশেষ জোর দিতেন। যেমন গীতা হইতে প্রত্যহ অন্তত 2-4টি শ্লোক পড়িতে বলিতেন। মা কিন্তু সবাইকে ইনসিস্ট করছেন যে পড়ো, তোমরা পড়তে হবে। তবে ইহাও ঠিক যে ভাবপ্রবণ ভক্তেরা পাছে মূল তত্ত্ব ভুলিয়া গিয়া অনুষ্ঠানাদিকে চরম লক্ষ্য করিয়া ফেলেন। এই জন্য শ্রীমা অনেক সময় তাহাদিগকে সাবধান করিয়া দিতেন। এটি একটা বিশেষ, আমাদের এখনকার সময় বিশেষ করে আমরা কিন্তু আমাদের ধর্ম বা আমাদের আধ্যাত্মিকতা মানেই হলে গিয়ে অনুষ্ঠান সর্বস্ব করে ফেলেছি। একটু কিছু ফুল বেলপাতা, একটু কিছু ধূপ দ্বীপ জ্বালালাম, একটু হোম করলাম, মনে করলাম বাবা আমি বিশাল ধার্মিক লোক, অনেক সাধন ভজন করলাম। এই অনুষ্ঠান সর্বস্ব যাতে আমাদের জীবন না হয়, এটি বলছে। যেমন অনুষ্ঠানাদি
যেন আমাদের লক্ষ্য না হয়, সেদিকে মা যেন আমাদেরকে ধরিয়ে দিচ্ছেন। শ্রীযুক্ত রাজেন্দ্র কুমার দত্তকে একখানি পত্রে তিনি লিখিয়াছিলেন, তিনি পৈতে নেবেন, মায়ের আশীর্বাদ চেয়েছেন ইত্যাদি। তোমার পৈতে নেওয়ার সম্বন্ধে আমি আর কি লিখব, ইহা কোনো মন্দ কাজ নয়, সামাজিক ব্যাপার। এসব বিষয়ে তোমরা যেরূপ ভালো বিবেচনা করো করবে। পৈতা নিলে যাতে তার সদ্ব্যবহার হয় তার প্রতি বিশেষ লক্ষ্য রাখবে। যেহেতু সামাজিক ব্যাপার, মা কিন্তু খুব একটা ঢুকতে চাইলেন না। সেখানে মা বলে দিচ্ছেন যেমন ব্যবস্থা আছে সেইভাবেই করবে, কিন্তু পৈতেটা যখন নিচ্ছ সেই পৈতের জন্য সদ্ব্যবহার হয় সেই দিকে চোখ রাখতে হবে। যা ঠিক মতো চালাতে না পারবে তা হুজুগে পড়ে করো না। এই হুজুগে, মা এই হুজুগে পোনা বারবার কিন্তু বলছেন। আমরা হয়তো হুজুগে পড়ে আজকে বেশ খুব ভালো লাগছে, শিব পুজো করবো, শিব পুজো করবো, বাহ বেশ সুন্দর একটি শিব বসিয়ে এনে খুব পুজো শুরু করলাম। কালকেই দেখলাম তিনি শুয়ে খটখটে হয়ে বসে আছেন। এই শিব পুজোর কোনো কিন্তু মানে নেই। এ বাচ্চাদের পুতুল খেলার মতো, এই খেলছে আবার এই ফেলে দিচ্ছে, এটি যেন না হয়। তাই মা বলছেন যে হুজুগে পড়ে করো না। প্রথম নিজের ইষ্টমন্ত্র জপ করে পরে অন্য যা ইচ্ছা তা জপ করতে পারো। জপের সময় কোনো বিধিনিষেধ নাই বটে, তবে সকাল সন্ধ্যাই হচ্ছে প্রশস্ত সময়। একবারে সমস্ত যেন মা ডিটেলে বলে দিচ্ছেন, কোথাও এতটুকু আমাদের যাতে কোনো জিজ্ঞাসা আর বাকি না থাকে। বলছেন যে বিধিনিষেধ সেরকম কিছু নেই জপের, কিন্তু প্রশস্ত সময় যেটাকে বলা হচ্ছে সকাল আর সন্ধ্যা, এই দুটো সন্ধিক্ষণ। সন্ধিক্ষণ কেন নেওয়া হচ্ছে? এই যে ত্রিসন্ধ্যা জপ, ত্রিসন্ধ্যা বলা হচ্ছে, তিনটে সন্ধিক্ষণ। সকাল ভোরবেলা, মানে রাত্রিটা ছেড়ে দিনে আসছে সেই জন্য ভোরবেলা, আবার সকালটা ছেড়ে বিকেল আসবে সেই জন্য মাঝখানটায় দুপুরে যে একটা, সেইটা একটা সন্ধিক্ষণ। আবার বিকেলটি ছেড়ে দিনটি ছেড়ে রাত্রিরে ঢুকছে সেই জন্য সন্ধেবেলা ঠিক সেইটা একটা সন্ধিক্ষণ। এই হলো ত্রিসন্ধ্যা। ত্রিসন্ধ্যা গায়ত্রী জপের কথা বলা হয়, এবং গুরু যখন আমাদেরকে মন্ত্র দেন তখনও বলে দেন যে ত্রিসন্ধ্যা জপ করতে হবে। এই ত্রিসন্ধ্যা জপের মানেই হলো এই সন্ধিক্ষণগুলোতে প্রকৃতিও বিশেষভাবে শান্ত হয়, যেন আমার জপ ধ্যানে আমার সাধন পথে সহায়ক হয়। সেই জন্য এই সন্ধিক্ষণগুলোকে ভগবানের উদ্দেশ্যে রাখা হয়েছে। এই জন্য সেইখানেই বসে আমার সেই সময় সন্ধিক্ষণে যদি আমি বসে ভগবানের চিন্তনে মন দেই, মনটি স্বাভাবিকভাবেই খুব শান্ত হয়। কেননা প্রকৃতিও খুব শান্ত ভাব তখন ধারণ করে আমাকে যেন সহায়তা করার জন্য সে, আমার জন্যই যেন সে শান্ত হয়ে বসে থাকে। সেই ভগবানেরই সমস্ত ব্যবস্থা করে রেখেছে। তিনি তো অশেষ কৃপাময়, আমার কিসে মঙ্গল হবে তার জন্যই তিনি কিন্তু সব সময় চিন্তা করছেন। তো মাও বলে দিচ্ছেন যে সকাল সন্ধ্যাই হচ্ছে প্রশস্ত সময়, যে সময়ই হোক প্রত্যেক দিনই জপ করবে। তারপরেও আবার বলছেন মা, রিল্যাক্সেশন দিয়ে বলছেন যে সময়ই হোক প্রত্যেক দিনই কিন্তু জপ করবে, বাদ দেওয়া ভালো নয়। এটি আমরা খুব অকারণে কিন্তু স্কিপ করে যাই। আচ্ছা ঠিক আছে, আজকে আর হচ্ছে না, কাল করব, এই বেলা আর হচ্ছে না, সন্ধেবেলায় করে ফেলবো, এইভাবে করে কিন্তু আমরা এই বাদ দিয়ে দিতে চাই। বাদ যেন না যায়, মাও কিন্তু বলে দিচ্ছেন। অপরে আবার আসছেন সেই বাহ্য পূজার দিকে। অপরে শিব পূজা করে দেখিয়া জনৈক স্ত্রী ভক্তের শিব পূজায় আগ্রহ জন্মিলে দেখা দেখি
এটা অনেকেরই আছে, অমুক শিব পুজো করছে, অমুকে ব্রত করছে, অমুকে এই পুজো করেছে, আমিও করব। অমুকে এই মালা চন্দন ধারণ করেছে, ওকে বেশ ভালো দেখাচ্ছে, আমিও সেই মালা চন্দন ধারণ করি। এরকম আমরা কিন্তু অপরেরটা দেখে দেখে অনেক সময় শিখি। এটা একদিকে ভালো, আবার একদিকে কিন্তু মন্দ। ভালো জিনিস অবশ্যই আমরা নকল করা উচিত, নকল করব, কিন্তু সেটা যেন আবার হুজুগে নকল না করি। আজকে বেশ ভালো লাগছে, কাল যেন খারাপ না লেগে যায়। আজকে আমরা দেখলাম যে একজন শিব পুজো করছে, আমারও শিব পুজো করার ইচ্ছে হচ্ছে, আমি খুব ঘটা করে আজকে শিব পুজো শুরু করলাম। কাল আর মনে হচ্ছে যে না না, এ আর কি করে কি হবে, পাথর। তাহলে কিন্তু বিপরীত ফল হয়ে গেল। এইটি যেন না হয়, এটি মা যেন বুঝিয়ে দিচ্ছেন। আবার দেখুন, অপরে শিব পূজা করে দেখিয়া জনৈক স্ত্রী ভক্তের শিব পূজায় আগ্রহ জন্মিলে এবং শ্রীমায়ের নিকট অনুমতি চাহিলে তিনি বলিলেন, আমি যে মন্ত্র দিয়েছি তাতেই সব, দুর্গা পূজা কালী পূজা সব ওই মন্ত্রে হয়। তবে কারো ইচ্ছা হলে শিখে নিয়ে করতে পারে, তোমাদের ওসবের দরকার নেই, ওসব করলেই হাঙ্গামা বাড়বে। বিশেষ করে সংসারে যারা আমরা আছি, সংসারে আমাদের প্রচুর হাঙ্গামা এমনিতেই, তারপরে যদি এই একটা বাহ্য পুজোর আবার একটা হাঙ্গামা লাগাই, তাহলে কিন্তু সত্যি সেটা আমাদের মাথা ব্যথার কারণ হয়ে যায়। সেই জন্যই মা বলছেন যে বাড়িয়ে লাভ নেই। অর্থাৎ সেই যে মন্ত্র, সেই মন্ত্রের মধ্যেই সব কিছু আছে, তুমি সেই মন্ত্র নিষ্ঠা করে শ্রদ্ধার সঙ্গে যদি জপ করে যাও, তার থেকেই কিন্তু সব হতে পারে। তারপরেও যদি কেউ করতে চায়, বলছেন পূজা পদ্ধতি মতে ঠাকুরকে ভোগ নিবেদন করিবার কথা উঠিলে মা বলিয়াছিলেন, পূজা পদ্ধতির অত দরকার নেই, ইষ্ট মন্ত্রেতেই সব কাজ হয়। যারা মন্ত্র পেয়েছি তারা ওই মন্ত্র দিয়েই কিন্তু আমরা সব পুজো করতে পারি, আর কিছুর প্রয়োজন হয় না। যেমন গায়ত্রী মন্ত্র যখন উপনয়নের পরে পরেই বলা হয় যে এই গায়ত্রী মন্ত্র দিয়ে সব কিছু করা যায়। ঠাকুরকে ভোগ নিবেদন করা যায়, ঠাকুরকে স্নানও করা যায়, ঠাকুরকে শৃঙ্গারও করা যায়, ঠাকুরকে আবাহনও করা যায়, তাকে সমস্ত কিছু নিবেদনও করা যায়, ষোড়শোপচার পুজোও হতে পারে। আবার এটা দিয়ে হোমও করা যায়, তাতে কোনো দোষ নেই। এই মন্ত্রই সব। ঠিক মাও বলে দিচ্ছেন যে দীক্ষা মন্ত্র এমনই মহামন্ত্র বলা হচ্ছে, সেই মন্ত্র দিয়ে সব কিছু হতে পারে। বলেই দিলেন মা, দুর্গা পূজা কালী পূজা সব ওই মন্ত্রে হয়। ইষ্ট মন্ত্রতেই সব কাজ হয়। দীক্ষাদানের বিভিন্ন স্থান কাল পাত্র সম্বন্ধে আলোচনা করিয়া আমাদের ইহাই দৃঢ় ধারণা হয় যে শ্রীমায়ের দৃষ্টি সর্বদা জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভের প্রতি নিবদ্ধ থাকায় তিনি পারিপার্শ্বিক অবস্থা বা ঘটনাবলীকে মুখ্য স্থান দিতে পারিতেন না। বলছেন আমাদের সাধনার কিছু উপায় আছে, সেই উপায় সর্বস্ব যাতে না হই আমাদের জীবন, সাধনার একটি মুখ্য উদ্দেশ্য রয়েছে। এই উদ্দেশ্যের দিকেই কিন্তু মন রাখতে হবে। উপায়ের দিকে কিন্তু বেশি মন দিলে পরে আমরা বিপদগামী হয়ে যাই এবং এই সেই অনুষ্ঠান সর্বস্ব হয়ে যায়। খুব নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠান আদি করে যাচ্ছে সত্যি, কিন্তু উদ্দেশ্যটার দিকে হয়তো এতটা মনে নেই তার। সেজন্য মা বারবার বলছেন পারিপার্শ্বিক অবস্থা বা ঘটনাবলীকে মুখ্য স্থান দিতে পারিতেন না। অর্থাৎ ভগবানই সর্বস্ব, এইটি উদ্দেশ্য আমাকে রাখতে হবে। যে কোনো বৈধ বা আন্তরিক আগ্রহজনিত সদুপায় মুখ্য উদ্দেশ্যের পরিবেশক বলিয়া তাহার মনে প্রতিভাত হইত।
তাহাই তিনি গ্রহণ করিতেন এবং দীক্ষিতের দৃষ্টিও ওই দিকে আকৃষ্ট করিতেন। যেইটি আমার জন্য, আমার সেই উদ্দেশ্য সফলের জন্য যেইটি আমার কাছে লাভজনক, আমি সেইটি গ্রহণ করব। এইটার দিকেও যেন মাও যেন নজর দিতেন, এটি বলা হচ্ছে। এবং মা কিন্তু সেইভাবেই তার যে সন্তানাদি তাদেরকে কিন্তু সেইভাবেই তিনি বোঝাতেন বা তাদেরকেও সেই উপদেশই দিতেন। সাধারণ আচার বিচার সম্বন্ধে তিনি শিষ্যগণকে যেরূপ উপদেশ দিতেন তাহা হইতে এই সিদ্ধান্তই সমর্থিত হয়। যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। কি সুন্দর কথা মায়ের, দেখুন সব তার মধ্যেই করে দিয়েছেন। কিন্তু বারবার ওই কথাই বলছেন যে উদ্দেশ্যটাকে ঠিক রাখতে হবে, উপায় সর্বস্ব যাতে জীবন না হয়। সূর্যেন্দ্র মজুমদার মহাশয় চা পান না করিয়া ধ্যান জপাদি কিছুই করিতে পারিতেন না। এটি একটি আমাদের বিশেষ কিন্তু অনেকেরই প্রশ্ন, কেননা আমরা খুব চা প্রিয়, চা ছাড়া একেবারেই চলে না। প্রভু মহারাজ বেশ মজা করে বলতেন, ন চা যুক্তস্য ভাবনা। গীতায় আছে তো, এই চা খেতে হলেই মহারাজ ওই কথা বলতেন, ন চা যুক্তস্য ভাবনা। বলছে চা ছাড়া কিছু চিন্তাই করা যায় না, বলে আগে চা দাও, আগে চা দাও। তো সেই সূর্যেন্দ্র মজুমদার, তাঁর একটা ভিতরে খটকা আছে, যেন মায়াকে বলছেন আর কি, এই চা না খেয়ে আমি কিভাবে জপ করব। এটি কিন্তু আমাদের অনেকেরই প্রশ্ন, আমাদের অনেকেরই সমস্যা সেটা। সুতরাং মন্ত্রগ্রহণের পর শ্রীমাকে ইহা জানাইয়া তাহার নির্দেশ চাহিলে মা বলিলেন, বাবা, মা কি আবার সৎমা হয়? কিরকম কথা দেখুন মায়ের। তোমার যেমন খুশি আগে খেয়ে নিয়ে পরে জপ ধ্যান করবে। সব জায়গাতেই যেন ছাড়, কোথাও কোনো কঠোরতা নেই, এত ফ্লেক্সিবিলিটি, কোথাও রিজিডিটি দেখুন খুব কম মায়ের। সব জায়গাতে ছাড় দিচ্ছেন, বলছে ঠিক 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 আছে। যেমন গিরিশকে বলছেন ঠাকুর সকাল সন্ধে তার নাম করবি। গিরিশ বলছেন সকালে ঘুম ভাঙে না, সন্ধেবেলা কোথায় থাকি ঠিক নাই। বলছে দুপুরে খাওয়ার পরে করবি, বলছে দুপুরে খাওয়ার পরেই চোখে ঘুম জুড়িয়ে আসে, তো ওসব আমি করতে পারবো না। তখন বলছেন আচ্ছা ঠিক আছে, তাহলে বকলমা দাও। তাতেও ভগবান রাজি। একটা 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 অপশন দিলেন, যে কোনো একটা অপশনে তুমি টিক করো। সবগুলো অপশনই বলছে যে না আমার দ্বারা সম্ভব নয়। তাহলে বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে ছেড়ে দাও, আমি তোমার হয়ে করে দেব। অহেতু কৃপা সিন্ধু। তো সেই মাও যেন সব কিছুতে ছাড় দিচ্ছেন দেখুন। তবুও এত ছাড় দিয়েও বলছে যে না, তবু যদি একটু ভগবানের নাম নেয়, তার জন্যই কিন্তু তাদের এই চেষ্টা, তাদের এই মনুষ্য শরীর ধারণ করা। তোমার যেমন খুশি আগে খেয়ে নিয়ে পরে জপ ধ্যান করবে। নলিনবাবুকে শ্রীমা পুলি পিঠা খাইতে দিলেন। পুলি পিঠা চালের গুঁড়ি দিয়ে বানায়। তাহার জননী দেহত্যাগ করায় তখন তাহার অশৌচ চলিতেছে। সুতরাং এই অবস্থায় উহা খাওয়া সম্বন্ধে মায়ের নির্দেশ চাহিলেন। মা বলিলেন, তাতে দোষ কি বাবা? আমিও তো মা, আমি দিচ্ছি। সে তোমার গর্ভধারিণীর জন্য তুমি অশৌচ পালন করছো ঠিকই আছে, আমি তো মা, আমি তোমাকে সেই পিঠে খেতে দিচ্ছি, তুমি খাও, এখানে কোনো দোষ নেই। এটাও বলে দিলেন যে কোনো মনে কোনো সংশয়ই রাখবে না, এখানে কোনো দোষ নেই। শ্রীযুক্ত শ্যামাচরণ চক্রবর্তীকে আহার সম্বন্ধে তিনি উপদেশ দিয়াছিলেন।
বাবা তোমার মাছ মাংস যা খেতে মন চায় খাবে, তবে শ্যামাচরণবাবু রেঙ্গুন থেকে এসে বলেছিলেন না, মায়ের কাছে শুনেছিলেন যে দীক্ষা নিলে পরে নিরামিষ আহার করতে হয়, তার খুব চিন্তা হয়ে গেছে। তখন মা বলেছিলেন না না, তোমার যেটা ইচ্ছা হয় সেটাই খাবে। সেই আবার বলছেন যে বাবা তোমার যা ইচ্ছা হয়, মাছ মাংস যেরকম ইচ্ছা হয় তাই খাবে, কিন্তু একটি নিষেধ আছে এইখানে। ঠাকুর সেটি ঠাকুরের কথায় মা বলে দিচ্ছেন। তবে ঠাকুর আদ্য শ্রাদ্ধের, সংস্কার বিবাহের আর প্রায়শ্চিত্তের অন্ন খেতে নেই বলতেন। তুমি খাবে না এটা বলছেন না, বলছেন ঠাকুরের এই কথা। এখন দেখো তুমি মানবে কি মানবে না। বিবাহের অন্ন খাবে না বলে দিচ্ছে, কি বিপদ বাবা। বিয়ে বাড়িতেই তো আমরা ভোজ খেতে যাই, শ্রাদ্ধ বাড়িতেও যায় অনেকে, কিন্তু বিয়ে বাড়ির খাওয়াটা তো একেবারে সাংঘাতিক খাওয়া, সেটি বাদ দিয়ে দিলে তো আমাদের সব গেল। কিন্তু ঠাকুরের কথা মা কিন্তু বলছেন না। দেখুন কি বুদ্ধিমতী মাও, মা জানেন যে আমার সন্তানরা তো যে সে সন্তান নয়, অনেক পড়াশোনা জানা, অনেক যুক্তিবাদী, অনেক যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করবে। সুতরাং মা কি বললেন যে বাবা ঠাকুর এই বলতেন, বলে দিয়ে কিন্তু মা ছেড়ে দিলেন। এখন যে যার মতো করে নাও, এটি মা যেন এটিই বুঝিয়ে দিচ্ছেন। আদ্য শ্রাদ্ধ অর্থাৎ শ্রাদ্ধ, বিবাহ এবং সংস্কার, অনেক রকমের সংস্কার হয়। পৈতেটাও কিন্তু একটি সংস্কার। আর প্রায়শ্চিত্ত, অনেকে প্রায়শ্চিত্ত আদি করে, প্রায়শ্চিত্তের অন্ন খেতে নেই। কিন্তু ঠাকুর কেন বলতেন খেতে নেই, সেটা আমাকে দেখতে হবে। এটাতে খুব সুন্দর যুক্তি রয়েছে। এই যে এইসব অনুষ্ঠানের অন্ন, সেই অন্ন কিন্তু শুদ্ধ অন্ন নয়। তো শুদ্ধ অন্ন না যখন হবে, তখন সেই অন্ন গ্রহণে আমার মনও অশুদ্ধ হবে। অশুদ্ধ মনের শুদ্ধ চিন্তা আসতে পারে না। তো সেই মনকে আমি শুদ্ধ করার জন্য এত চেষ্টা করছি, তো সেই মন যাতে অশুদ্ধ না হয় তার জন্য আমার চেষ্টা কিন্তু বজায় রাখতে হবে। এটি হলো কি ঠাকুরের বলার উদ্দেশ্য। যেমন গীতার কথা আমরা যদি ধরি, দেখুন খুব সুন্দর ৬ষ্ঠ অধ্যায় আছে তো, যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগো ভবতি দুঃখহা। এই যুক্তাহার, যিনি খুব বেশি ভজনপ্রিয় অর্থাৎ পেটুক, এবং যিনি একেবারে উপবাসী থাকেন, তাহার যোগ হয় না। এই যে মা যেটা আগে ব্যালেন্স করছেন, বেশি করো না আবার একেবারে করবে না সেটাও নয়। অতিশয় নিদ্রালু বা একেবারে যার ঘুম হয় না, তারও যোগ সমাধি হয় না। অর্থাৎ দুটির মাঝামাঝিতে আসতে হবে। রাত্রিবেলা শুভ, সকালবেলা উঠব, উঠে যেন না বলি আমার ঘুম হয় না, সেটি যেন না হয়। যিনি পরিমিত আহার বিহারশীল, পরিমিত আহার বিহারশীল, পরিমিত কর্মচেষ্টাবান ও পরিমিত নিদ্রা জাগরণশীল, তাঁরই যোগ সর্বদুঃখ নিবারণের কারণ হয়। এইভাবে আমাদের বলছেন যুক্তাহার, বলছেন ঠিক ঠিক আহার করতে হবে এবং শুদ্ধ আহার করতে হবে। সেই শঙ্করাচার্যের কথা যদি আসি, আহার শুদ্ধৌ সত্য শুদ্ধৌ বলা হচ্ছে। আহার শুদ্ধি না হওয়া পর্যন্ত আমাদের শরীর শুদ্ধ হয় না। এখন শঙ্করাচার্যের মতে সেই আহারের কথা বলছে, আমি এই আমার ইন্দ্রিয় দ্বারা যা কিছু গ্রহণ করছি সবই কিন্তু আহার।
ইয়া আহারতি স আহার। চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছি, হাত দিয়ে স্পর্শ করে অনুভব করছি ইত্যাদি। এইসব ইন্দ্রিয় দিয়ে যখন আমি যেগুলো গ্রহণ করছি সেগুলোও কিন্তু আহার। মুখ দিয়ে, জিভ দিয়ে আস্বাদ গ্রহণ করছি, এই সবই আহার। এই সমস্ত আহার যখন শুদ্ধ হবে তখনই সেই মন আমার শুদ্ধ হবে। আবার ঠাকুর বলছেন, শুদ্ধ মনেই শুদ্ধাত্মার গোচর হয়। এই জন্য মা যখন এই আহার সম্বন্ধেও এইভাবে আমাদেরকে কিন্তু সচেতন করে দিচ্ছেন যে ঠাকুর এই বলেছেন, এখন কে কিভাবে নেবে সেটা এখন তার নিজস্ব ব্যাপার। জনৈক স্ত্রীভক্ত জিজ্ঞাসা করিলেন, মা, স্ত্রীলোকদের অশুচি অবস্থায় ঠাকুরকে পূজা করা চলে কি? শ্রীমা এই বিষয়ে ঠাকুর তাহাকে যেরূপ উপদেশ দিয়াছিলেন তাহার উল্লেখ করিয়া বলিলেন, হ্যাঁ মা, চলে, যদি ঠাকুরের উপর তেমন টান থাকে। তুমি পুজো করো, কিন্তু মনে কোনো দ্বিধা এলে করো না। অপর এক শ্রীভক্তকে কিন্তু অন্য সময়ে বলিয়াছিলেন, এই অবস্থায় কি ঠাকুর দেবতার কাজ করতে হয়? তা করো না। অর্থাৎ অধিকারী ভেদে মা কিন্তু বিভিন্ন উপদেশ দিতেন। যার মধ্যে যেরকম ভাব দেখতেন তাকে কিন্তু ঠিক সেইভাবেই মা উপদেশ দিতেন। বিধিকে যথাসম্ভব মর্যাদা দিয়া বিধি এবং অযথা উহা নিন্দা না করিয়া ভক্তকে রাগমার্গে উন্নীত করাই তাহার উদ্দেশ্য ছিল। এটা এখন আমাদের একটা বেশ এই পূজা আদি কোষাকুষি, ফুল চন্দন, ধূপ দ্বীপ, নৈবেদ্য আদি এগুলো নিয়ে আমরা কিন্তু অনেক মজা করি, অনেক ব্যঙ্গাত্মক শব্দ ব্যবহার করি। বলি দূর দূর, এগুলো করে কি হবে? ওই ঘণ্টা নাড়ছে আর ফুল ছুটছে আর অংনম বংনম করছে, এতে দিয়ে কিছু হবে না। কিন্তু না, বিধি মেনেই কিন্তু আমি বিধির পারে যেতে হবে, নিয়ম মেনেই কিন্তু আমি নিয়মের পারে যেতে হবে। তাই মাও বলছেন বিধিকে সম্পূর্ণ মর্যাদা দিতে হবে। এই যে প্রথম অবস্থায়, সাধকের প্রথম অবস্থায় এই নিয়ম বিধি অত্যন্ত পালনীয় কর্ম কিন্তু করতেই হবে। যেমনটি গুরু বলে দিয়েছেন ঠিক সেই অনুযায়ী আমাকে পালন করতে হবে। মাও সেরকম যথাসম্ভব বলছেন অবশ্যই মর্যাদা দিতে হবে, কিন্তু তার উদ্দেশ্য হবে রাগমার্গে উন্নীত করা। অর্থাৎ সেই রাগাত্মিকা ভক্তি যাতে তার লাভ হয়, সে যাতে ভগবানের প্রতি অনুরক্ত হয়, সেই দিকেই আমাকে যেন নিয়ে যায় এই বিধিও, সেইটাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। অনুষ্ঠান সর্বস্ব যাতে জীবনও না হয়, আবার এই বিধির যাতে অপমানও আমি না করি, সবই বজায় রেখে আমাকে কিন্তু উদ্দেশ্য রাখতে হবে রাগাত্মিকা ভক্তি। এটি মা যেন বুঝিয়ে দিচ্ছেন। তাহা দীক্ষাপনালিও এই মধ্যপন্থা অবলম্বনেই পরিচালিত হইত। মধ্যপন্থা, এই যে আগেই বললাম, ব্যালেন্স করে, খুব বাড়াবাড়িও নয়, আবার একেবারে খুব কমও নয়। একজন দীক্ষাবিলাসীকে ফিরাইয়া দিতে গিয়া তিনি বলিয়াছিলেন, কুলগুরু তো আছেন, সেখানে নিলেই হয়। আবার এরূপ দৃষ্টান্ত আছে যেখানে তিনি কুলগুরুর দীক্ষামন্ত্র ঠিক রাখিয়া নিজে নতুন মন্ত্র দিয়া পূর্বের মন্ত্র প্রথমে 10 বার জপ করিয়া পরে তাহার প্রদত্ত মন্ত্র জপ করিতে বলিয়াছেন। এমনও বিধান দিচ্ছেন। ওই যে আগেই বললাম অধিকারী ভেদে। আবার কাউকে বলছেন যে না, মন্ত্র ত্যাগের কোনো প্রয়োজন নেই, আগে যে মন্ত্র আছে সেটি প্রথমে জপ করবে, তারপরে এই যে মন্ত্র এই মন্ত্র জপ করবে। অর্থীর মানসিক অবস্থা অনুসারে এই রূপ বিবিধ ব্যবস্থা হইত। এই অধিকারী ভেদে মা বিভিন্ন ব্যবস্থা করতেন।
দীক্ষাগুরু ও শিক্ষাগুরুর পার্থক্য স্বীকার করিয়া তিনি একদিন জনৈক ভক্তকে বলিয়াছিলেন যে শিক্ষাগুরু এবং দীক্ষাগুরুর মধ্যে কি পার্থক্য সেটা মা বুঝিয়ে দিচ্ছেন। যোগ শিক্ষাদির জন্য শিক্ষাগুরু করা চলে। শিক্ষাগুরু অনেক হতে পারে, এটাই বলা হচ্ছে, কিন্তু দীক্ষাগুরু পরিবর্তন অবাঞ্ছনীয়। বলছেন দীক্ষাগুরু সবসময় একজনই হবে, কিন্তু শিক্ষাগুরু অনেক হতে পারে, পরিবর্তনও করা যেতে পারে। ও ইনি ভালো পড়াচ্ছেন না, আচ্ছা দেখি আরেকজন কিরকম পড়াচ্ছেন, ওইখানে শিফট করে গেলাম, এটি করাই যেতে পারে। কিন্তু তা বলে দীক্ষা গুরু কখনো কিন্তু পরিবর্তন করা যায় না। এক দীক্ষা প্রার্থীর আবেদন শুনিয়া শ্রীমা বলিয়াছিলেন, দীক্ষা নেওয়ার উদ্দেশ্য সরলভাবে সাধন ভজন করে ভগবান লাভ করতে চেষ্টা করা। এই হলো গিয়ে দীক্ষার উদ্দেশ্য। মা আবার স্পষ্ট ভাষায় সেটি বুঝিয়ে দিচ্ছেন। দীক্ষার অর্থ কি? সরলভাবে সাধন করে ভগবান লাভ করার চেষ্টা করা। কুলগুরুর বৃত্তি নষ্ট করা নয়। কুলগুরুর যে আছে, তাদের যে বৃত্তি আছে, তারা তো সেটা করেই খাচ্ছে, সেটাও যাতে বন্ধ না হয় সেটাও মা চেষ্টা করছেন। দেখুন বলছেন কুলগুরুর বৃত্তি নষ্ট করা নয়। আমি ওই ছেলেকে দীক্ষা দিলে সে যেভাবে আমাকে ভক্তি করবে, ওইভাবে যদি তার কুলগুরুকেও শ্রদ্ধা করে এবং তার বার্ষিক বৃত্তি যথাশক্তি বাড়িয়ে দিতে রাজি থাকে, তাহলে হতে পারে। কন্ডিশনাল দীক্ষা। দেখুন মা বলছেন যে তার যে কুলগুরু আছে সেই কুলগুরুকেও তেমনভাবে শ্রদ্ধা করতে হবে এবং তার যা বার্ষিক পাওনা আছে সেটি তাকে পাঠিয়ে দিতে হবে, বরং বাড়িয়ে দিতে হবে, তাহলে আমি দীক্ষা দিতে রাজি আছি। কিরকম মা কন্ডিশন দিচ্ছেন দেখুন। প্রার্থী উহাতেই সম্মত হওয়ায় তিনি শ্রীমায়ের কৃপা পাইয়াছিলেন, যে ঠিক ঠিক মায়ের কৃপা প্রাপ্ত হবে আর কি। সে তো মায়ের কৃপা কটাক্ষের জন্যই বসেছিলেন। সে কিন্তু মা যে কোনো কন্ডিশনই দেখ না কেন সেটাতেই সে রাজি হবে, সম্মত হবে, এবং সে রাজিও হয়েছিল। মা তাকে দীক্ষাও দিয়েছিলেন। দীক্ষাদাতা গুরু সম্বন্ধে তাহার দৃষ্টি খুবই উদার ছিল। উদার দৃষ্টিভঙ্গি মায়ের, এই বিশালতা, এই জগন্মাতৃত্ব তার মধ্যে যে প্রকাশিত, সেটির থেকে আরও বেশি বোঝা যায় উদারতা। স্বয়ং অকৃতার্থ ব্যক্তি মন্ত্র দিতেছেন শুনিয়া তিনি বলিয়াছিলেন, এসব অনেকটা ব্যবসাদার সাধু। তবে কি জানো, তার মধ্যেও মা ভালো দেখছেন। দেখুন আমরা কিন্তু দুমদাম করে কত নিন্দে করে দিচ্ছি, কিন্তু মা তার মধ্যেও ভালো দেখছেন, এবং দেখছেন কিভাবে, এর মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকেও শেখাচ্ছেন। আমাদেরও দৃষ্টিভঙ্গি তাই হওয়া উচিত। যদি মাকে ভালোবাসি, মাকে শ্রদ্ধা করি, মাকে ভক্তি করি, তাহলে মার যা দৃষ্টিভঙ্গি সেই অনুযায়ী কিন্তু আমাকে কিছুটা হলেও আমাকে তার অনুকরণ করতে হবে, আদর্শ হিসাবেই কিন্তু অনুকরণ করতে হবে। মা বলছেন যে এসব জানি আমি, এসব হয়তো অনেকটা ব্যবসাদার সাধু, তারা ব্যবসার জন্যই ওই সাধুগিরি করছে, মন্ত্রদান করছে, ইত্যাদি ইত্যাদি আছে। তবে এতেও উপকার হবে। কি সুন্দর মায়ের আশ্বাসবাণী দেখুন। মানুষ তো কিছু করে না, এদের কথাতেও কিছু কিছু ভগবানের নাম করবে। কত করুণা দেখুন, কত উদার মনোভাব। এই উদারতা না হলে তিনি জগন্মাতৃকা,
সবাইকে তিনি আপন করে নিতে পাচ্ছেন কেন? তার সেই উদারতার জন্যই। কিন্তু বলছেন ঠিক আছে, সে ব্যবসা করছে, ঠিকই আছে, তবে আমরা তো কিছুই করি না, মানুষ তো কিছুই করে না, এর মধ্যেও যদি কিছু ভগবানের নাম করে সেটাও মন্দ কি? কিন্তু তাই বলিয়া তিনি কোনো অযৌক্তিক দাবি দেওয়ার প্রশ্রয় দিতে প্রস্তুত ছিলেন না। অযৌক্তিক যদি কেউ কোনো দাবি করত, সেটাতে মা কিন্তু প্রশ্রয় দিতেন না, ভীষণ কঠোর। শ্রীযুক্ত তারকনাথ রায়চৌধুরীকে একখানি পত্রে তিনি লিখিয়াছিলেন, কুলগুরুকে যথারীতি বার্ষিক দিবে, অন্য কিছু দিতে সমর্থ হইলে দিবে, অর্থ দিয়া সন্তুষ্ট করিতে তুমি এত টাকা কোথায় পাইবে? জনৈক স্ত্রীভক্ত মায়ের নিকট দীক্ষা লইলে কুলগুরু অভিশাপ দিয়াছিলেন। এদিকে বলছেন যে কুলগুরুকে সবসময় কিন্তু তুমি সম্মান করবে, তাকে যেরকম দেওয়ার অবশ্যই দেবে, অর্থ না থাকলে কোনো জিনিসপত্র দিয়ে হলেও তাকে কিন্তু সন্তুষ্ট রাখবে। আবার আরেকটা দিকে দেখুন, একজন স্ত্রী ভক্ত এসে মাকে বলেছিলেন যে তার কুলগুরু তাকে অভিশাপ দিয়েছে, মায়ের কাছে দীক্ষা নিয়েছেন বলে। মা তাকে একেবারে দৃঢ় ভাষায় সেই আশ্বাস বাণী শোনাচ্ছে। এই কথা মায়ের নিকট পত্রে নিবেদিত হইলে তিনি উত্তর লিখাইলেন যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্মশাপেও কিচ্ছু হয় না। ব্রহ্মশাপ অর্থাৎ যেটাকে মহা অভিশাপ বলা হচ্ছে, সবচেয়ে বড় অভিশাপ বলা হচ্ছে, যে ঠাকুরের শরণাগত সেই ব্রহ্মশাপও তার কিছু হবে না, তোমার কোনো ভয় নাই। একেবারে অভয় হস্ত দেখিয়ে দিলেন মা, যে কোনো ভয় নেই। মন্ত্রগ্রহণে আগ্রহ থাকা আবশ্যক, আগ্রহ থাকিলে শত বাধা সত্ত্বেও উপায় আবিষ্কৃত হয়। আরেকটি খুব দামি কথা মা বলে দিলেন। অনেকেই বলে, মহারাজ অনেকদিন ধরেই চেষ্টা করছি, কিছুতেই আর মন্ত্র দীক্ষা হচ্ছে না। কিন্তু সত্যিকারের যদি তাঁর প্রতি আমার আকর্ষণ হয়, তার প্রতি একটু অনুরাগ হয়, সেই ব্যবস্থা কিন্তু তিনিই করে দেবেন। জনৈক স্ত্রীলোক শ্রীমাকে লিখিয়াছিলেন যে শ্বশুর শাশুড়ির অমতে তিনি আসিয়া দীক্ষা লইতে পারিতেছেন না। শ্রীমা তাহাকে উত্তরে জানাইলেন যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়িয়া রহিয়াছেন, তাহাকে ডাকিলেই তিনি কৃপা করিবেন। অপর এক দরিদ্র সন্তান উদ্বোধনে আসিয়াও শ্রীমায়ের অসুস্থতা অবশত তাহার দর্শন পায় নাই, তাই পত্রে জানিতে চায় এবার আসিলে কৃপা লাভ হইবে কি না। দেখুন দুটো ঘটনা, একজনকে বলছেন এই, আরেকজনকে বলছেন কি। দেখুন দুটো পত্র মা লিখছেন। তো সে পত্র লিখেছে এইবার আসলে কি হবে কি। আমাদের ফোন করে না অনেকেই, মহারাজ আজকে আসলে দেখা হবে তো, আজকে আমি 4টের সময় আসছি, এরকম অনেকে আছে। তো সেখানে মা কি বলছেন দেখুন। শ্রীমা তদুত্তরে বলিলেন, কথা এই, যার ভবপারে যাবার সময় হবে সে দড়ি ছিঁড়ে আসবে, অর্থাৎ তার টান এতই হবে সে কোনো বাধাই মানবে না, সে ছুটে ছুটে আসবে। তাকে বেঁধেও কেউ রাখতে পারে না। অর্থাভাব, চিঠির অপেক্ষা, এসে ফিরে যাওয়ার ভয়, এসব কিছুই কিছু নয়। অর্থাৎ এইবার এসে কি আবার ফিরে যাব ইত্যাদি ভয় করছে, সেই জন্য আবার পত্র লিখেছে, এইবার আসলে কি হবে। তো তা মা বলে দিচ্ছেন, কথা এই দিয়ে শুরু করছেন। কোনো কিছুর আর অপেক্ষা থাকবে না। শ্রীমা তাহাকে আসিবার আদেশ দিয়াছিলেন,
করে আসতে বলেইছিলেন। সধবা দীক্ষার্থিনীদের দীক্ষার পূর্বে শ্রীমা জানিতে লইতেন তাহাদের স্বামীর সম্মতি আছে কি না। আজও কিন্তু আমাদের মঠের ফর্মে আছে, দীক্ষার ফর্মে, স্ত্রী বা স্বামী একা দীক্ষা লইতে হইলে স্ত্রী বা স্বামীর অনুমতি আছে কি নাই, এটি আবার পরবর্তীকালে উঠিয়েও দিয়েছে, শুনছি। আবার সম্মতি থাকিলে স্বামী স্বয়ং দীক্ষিত না হইলেও তিনি ভক্তিমতী স্ত্রীকে মন্ত্র দিতেন। মা একা করেও মন্ত্র দিয়েছেন, তাতে কিন্তু কোনো মায়ের অসুবিধে ছিল না। যাহারা মায়ের কৃপালাভের জন্য আসিতেন, শরীর নিতান্ত অসুস্থ না থাকিলে তিনি তাহাদের কাহাকেও বড় একটা ফিরাইতেন না। ওই যে মায়ের কথা, যার সময় হয়েছে সে তো নিজেই আসছে, অর্থাৎ মা যাকে আকর্ষণ করেছে সেই সেখানে আসতে পেরেছে, তাহলে আর ফিরানোর প্রশ্নই আসছে না। আধার ভালো হইলে অনেক স্থলে নিজেই যাচিয়া মন্ত্র দিতেন, অথবা প্রার্থনা মাত্র তখনই কৃপা করিতেন। কটকের বৈকুণ্ঠবাবু 1317 সালের মাঘ মাসে কোঠারে যাইয়া শ্রীমাকে দর্শন করেন। তখন দীক্ষা গ্রহণের কোনো ইচ্ছা তাহার মনে ছিল না। তিনি সেবার শ্রীমায়ের চরণ বন্দনান্তে বাড়ি ফিরিয়া গেলেন, প্রণাম টনাম করে আবার চলে গেছে। কিন্তু 2-4 দিন পরে আবার প্রবল আকর্ষণে তাহাকে কোঠারে আসিতে হইল। মাকে দর্শন করার পর থেকে প্রবল একটা আকর্ষণ যেন অনুভব করলেন। 2-4 দিন পরেই আবার সে কোঠারে এসে হাজির। এবারে বাড়ি ফিরিবার পূর্বদিন শ্রীমাকে প্রণাম করিতে গেলে তিনি বলিলেন, মা কিন্তু নিজেই, তিনি কিন্তু মাকে দর্শন করতেই এসছেন। মা বলছেন, এবার যখন আবার চলে আসার দিন, আগের দিন মাকে প্রণাম করছেন, মা বলছেন কাল থেকেও পরশু যেও। মা ওইটুকুন বলে দিলেন, বাস। পরে তিনি সংবাদ পাইলেন যে মা তাহাকে কৃপা করিবেন, ওই জন্য তাহাকে পরদিন সকালে স্নান করিয়া প্রস্তুত থাকিতে হইবে। ইহার অর্থ কিছুই না বুঝিলেও তিনি পরদিন যথাসময়ে শ্রীমায়ের আহ্বানে তাহার সমীপে উপস্থিত হইলেন। মা জিজ্ঞাসা করিলেন, তুমি মন্ত্র নেবে? দেখুন কি কৃপা। বৈকুণ্ঠ বলিলেন, আপনার যদি ইচ্ছা হয় দিন, আমি কিছু জানি না। তারপর মা বলিলেন, তুমি কোন দেবতার মন্ত্র নেবে? বৈকুণ্ঠ কোনো উত্তর দিতে পারিলেন না, যেহেতু তিনি কিছুই ভাবেন নাই। তখন শ্রীমা নিজেই ইচ্ছানুরূপ মন্ত্র দিলেন। মা তখন একটি ঠিক করে সেই মন্ত্রই কিন্তু তাকে প্রদান করলেন, অর্থাৎ তার সেই সময় হয়ে গেছে। এই জন্য 2-4 দিন পরে আবার সেই আকর্ষণে কিন্তু ফিরে এসছে। প্রথম এসেছেন তখন কিন্তু মা বলেননি যে আজ থেকে যাও, কাল পরশু যাবে, বলেননি তো, তখন তো বিদায় দিয়েছেন। এইবারের বার যখন এসছে তখন মা বলছেন কাল থেকে যাও, পরশু যাবে। অর্থাৎ তার মধ্যে সেই আকুলতা, তার মধ্যে সেই জিজ্ঞাসা যেন এসে গেছে, ভগবানের প্রতি টানটা যেন এসে গেছে। সেই জন্যে তো এই ভগবানের টানটা আসাটি হলো গিয়ে আমাদের আসল। এই টান যদি এসে যায় তাহলে সবই হয়ে গেল। তো নিশ্চয়ই আমাদেরও কিছু টান আছে, না হলে আমরা এই মায়ের কথা শুনছি কেন? সেই দিক থেকে তো মায়ের কৃপা অবশ্যই আমাদের আছে। সেই জন্যই আমরা সমবেতভাবে সবাই মায়ের কথা অনুধ্যান করছি, মাকে একটু দর্শন করছি, চিন্তন করছি, অনুভব করার চেষ্টা করছি। এইটি হলো আমাদের তার কৃপা। ওম কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয়দানেন কৃপাময়ী নমস্তুতে।